বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেক আলোচনা শুনেছি। আমি একেবারে সংক্ষিপ্ত সারে দু একটি কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা কেন ফরজ করেছেন বলতে পারেন আপনারা? তাকওয়া কি? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া কি? আল্লাহ রাসূল বুকের দিকে ইঙ্গিত করলেন আর তাকওয়া হাহুনা। অর্থাৎ সমস্ত অন্যায়, অশ্লীল, খারাপ, মদ্যপান, নারী নির্যাতন, ব্যভিচার, অনাচার, খুন, রাহাজানি, দুর্নীতি, সুদ, ঘুষ, মদ, জুয়া, পরের মাল অপহরণ করা, পরকে কষ্ট দেওয়া, কারো উপর অত্যাচার করা, অবিচার করা, নির্যাতন করা, নিষ্পেষণ করা, যত ধরনের অন্যায় আছে সব হচ্ছে তাকওয়ার খেলাফ। এক কথা, উত্তর শেষ। এইগুলো রমজান মাসে বর্জন করতে অন্য সময় করতে হবে, কি বলেন? এটা রমজান মাসের থেকে বিরত থাকে, রোজা হয়, অন্য সময় করলে কোনো সমস্যা নেই, তাই তো? একজন অফিসার, এথিল্যান্ডের একজন অফিসার, তার মানে উনি এথিল্যান্ড সরাসরি না, তার পিওন, একজন জমি জমা একটা দলিল নিয়ে গেছে নামজারি করার জন্য। তো রমজান মাসে কাজটি দিয়েছে, কাজটি দিলে তা কাজটি করছে আর বলছে আমি তো রোজা রয়েছি, ঘুষ তো নেওয়া যাবে না, তো দাও টাকা পয়সা কিছু দাও, টেবিলের তলতে দাও, ইফতার করবো। রমজান মাসে প্রকাশ্যে নেওয়া যায় কি করে? ধূমপান, হোটেল রেস্তোরাঁ সব বন্ধ রাখুন, সামনে ঠিক কিনা বলেন? 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপর এই রমজান মাসে সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরও এটা ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হলো যাতে করতে পারো, মুত্তাকি হতে পারো। আর মুত্তাকির ব্যাখ্যা মাওলানা সাহেব করছেন যে আল্লাহ ভীতি অর্জন করা, যে আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকা। আমরা যদি আল্লাহ পাক কালামে পাকের মাধ্যমে যে হুকুমগুলো করেছেন এই হুকুমের একটা ব্যত্যয় করি, তাহলে আল্লাহ পাক কিয়ামতে আমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন করবেন। এই জন্য আল্লাহ পাককে ভয় পাওয়ার দরকার আছে কিনা? আল্লাহ পাককে ভয় পাওয়ার দরকার আছে। কিন্তু আমাদের জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান। তুমি এই পরিবারের উপরে আল্লাহ তোমার রহমত দান করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা সন্তান হারা, ভাই হারা, স্বামী হারা পরিবারগুলোকে আল্লাহ তুমি নিজে কুদরতে সাহায্য করো আল্লাহ। আল্লাহ যে মানুষগুলো আল্লাহ 30,000-এর মতো মানুষ অসহায় অবস্থায় যে হাসপাতালে সহ পঙ্গুত্ব, সবার উপরে তুমি রহমত দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই মায়ের রমজানের এই গুরুত্বের এই পরিবেশটিকে আল্লাহ সারা বাংলাদেশে আল্লাহ আজীবন কবুল করে নাও আল্লাহ। এই জালেমরা যেন আবার ক্ষমতায় না আসতে পারে রব্বুল আলামিন। জালেমদের উত্তরসূরি হিসেবে আরো কিছু পথ ধরে হাঁটা শুরু করেছে আল্লাহ, তাদের থেকে এই জাতিকে মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ এই জাতিকে আল্লাহ তুমি মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার পথে ইসলামের পথে চলতে পারি তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। সকল ক্ষেত্রে আল্লাহ আমাদের ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো। আজকের ইফতারিতে যারা টাকা পয়সা অর্থ সম্পদ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। কষ্ট পরিশ্রম করেছে কিয়ামতের দিন মুসিবতের কারণে আল্লাহ তুমি আমাদের এই আমলগুলো নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাইকে আল্লাহ তুমি আল্লাহ আমরা সবাই যেন আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন পানি পানি করে চিল্লাবে আমরা সবাই যেন ওই হাউজে কাউসারের পানি পান করতে পারি। তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت بهك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.